নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। রাঙ্গিরখাড়িতে সদ্য নিযুক্তি পাওয়া আসামের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল মহাশয়েরা উষ্ণ সংবর্ধনায় ভাসলেন। বৃহস্পতিবার সদ্য আসামের মন্ত্রিসভায় ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী হিসেবে নিযুক্তি পাওয়া দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়দেরকে বিজেপি দলের নিউ শিলচর মণ্ডলের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয় শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টের নিকটে এক অস্থায়ী মঞ্চে। এই সংবর্ধনাকে ঘিরে অগণিত দলীয় সমর্থকেরা ভিড় উপচে পড়তে দেখা যায়। অন্যদিকে মঞ্চে উপবিষ্ট ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহারকান্তি দাস, মিহিরকান্তি সোম, বিজেপির রাজ্যিক সম্পাদক কনাথ পুরকায়স্থ, কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সহ সভাপতি গোপাল রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী ওরফে ঝলক প্রমুখেরা। বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় বলেন, বিজেপি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সবার পরিচিত। বিগত দিনে দল ওনার কাজের বিনিময়ে বিধায়কের টিকিট প্রদান করেছিলেন এবং তিনি লক্ষ্মীপুরে বিধায়ক হন, সেটি একমাত্র দলের কৃতিত্ব। আজ তিনি যে আসামের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সেটাও দলীয় সকল কর্মকর্তা সহ জনগণের আশীর্বাদ। আরও বলেন, যেহেতু তিনি বরাকের সন্তান, তাই বরাকের উন্নয়নকে প্রথম গুরুত্ব দেবেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বক্তব্যে রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজির মূর্তিটি পুনর্নির্মাণের কথা তুলে ধরেন। তিনি আশা রাখেন এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন মন্ত্রী কৌশিক রায়। কৌশিক রায় বিজেপি দলকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দলীয় নীতি নিয়ম মেনে চালিয়ে নিয়ে গিয়েছেন। কাছাড় জেলায় বিজেপি দল আজ যে উচ্চ পর্যায়ে গিয়েছে, এতে কৌশিক রায় মহাশয়ের এক বিরাট অবদান রয়েছে, তা অকপটে স্বীকার করা প্রয়োজন। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার যে দ্রুত গতিতে বরাকের উন্নয়নের উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, সেটার একমাত্র প্রমাণ হলো বরাকের দুই জেলা থেকে দুই বিধায়ক কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল মহাশয়দেরকে মন্ত্রিসভায় রাজ্যের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মন্ত্রীর পদে নিযুক্তি দেওয়া। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখেরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি উমেয়কান্তি দাস, জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অমিতাভ রায়, নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, প্রাক্তন পৌর কমিশনার অসীম দাস সহ আরও দলীয় নেতা কর্মীরা। আমরা মুখ্যমন্ত্রী যে আশা আকাঙ্ক্ষা, যে ভরসা রেখে আমাকে এবং আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয়কে পাথারকান্দি বিধায়ক দুজনকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে, এই উনার আশা ভরসা যাতে আমরা কাজ করতে পারি। সকাল থেকে আমরা এয়ারপোর্টে 8টার সময় এসেছি। আমাদেরকে দলের কার্যকর্তারা, লোকরা, শহরের নাগরিক, গ্রামের নাগরিক সবাই আমাদেরকে সংবর্ধনা জানিয়েছেন এবং আমি মনে করি এটা শুধু সংবর্ধনা নয়, এটা শুধু গামছা আর উত্তরীয় দেওয়া নয়, আমি মনে করি এটা এক একটা কাজের দায়িত্ব। আর বরাক উপত্যকার মানুষ যে আশা ভরসা আমাদের উপরে রেখেছেন, আমরা দুজনের উপরে রেখেছেন, আমরা এখানকার সমস্ত বিধায়ক, শিলচরের, কাছাড়ের, বরাকের সমস্ত জনগণ আমাদের দলের সবার সঙ্গে সহযোগিতা করে যাতে আমরা বরাকের উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ যাতে আমরা করতে পারি, এই কথা বলে আপনাদের সবার কাছে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে, কারণ আমরা একটু ট্রাফিকেরও সমস্যা হয়ে যাবে যদি বেশি সময় এখানে থাকি, আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি ভারত। আমরা জানি বিগত দিনে আমাদের দলের সংগঠনকে দাঁড় করানোর জন্য ওনার বিশেষ ভূমিকা রয়েছে, বরিষ্ঠ ভূমিকা, একজন দক্ষ মন্ত্রী। তো এই মন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই যে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই ছোট্ট সভা করছি, এখানে নেতাজি স্ট্যাচুর মূর্তি আমরা রিইনস্টলেশন করব, সেই স্বপ্ন নিয়ে গত বছর থেকে কাজ শুরু হয়েছে। আমাদের অরুণ ইউবিরাজ, যিনি ইন্ডিয়া গেটে নেতাজি স্ট্যাচু বানিয়েছেন, উনি বানাচ্ছেন, মোটামুটি কাজ শেষ। রাস্তার দুপাশের যে ড্রেন, সেই ড্রেনগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আশা রাখছি যে আমরা আগামী 23 তারিখের ভেতরে যাতে আমাদের নতুন স্ট্যাচু নির্মিত করতে পারি, তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের আমি সকলের সহযোগিতা চাইছি। মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি যাতে সম্পূর্ণ সহযোগিতা এই কাজে করেন। ধন্যবাদ।